কি তাহলে নওরিন এবং শিশিরের সংসারটা ভাঙতে চলছে? তো কি ঘটতে চলছে? অন্যদিকে কিন্তু আলিপের নানিও আসলে আলিপের জন্য গুনগুন নামে একটা মেয়ের সাথে বিয়ে দিতে চাচ্ছে। অন্যদিকে কিছুদিন আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলিপের দাদির আসলে ওরার সাথে বিয়ে দিতে চাইছে। তো সেইখান থেকে আসলে আলিপ কাটিয়ে নিয়েছে। তো এখন কি শহরে আসার পরে আলিপের নানি আসলে যে মেয়েটার সাথে বিয়ে দিতে যাচ্ছে তার সাথে কি বিয়ে হবে, নাকি কি ঘটতে চলছে? আমাদের সংসার নাটকের 16 নম্বর এপিসোড কবে আসবে এবং কি ঘটতে চলছে সবকিছু বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা কে কোথায় থেকে আমাদের সংসার নাটকের প্রতিটি এপিসোডটি দেখেন, অর্থাৎ কে কোন জায়গা থেকে আমাদের নাটকগুলো দেখেন, তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, গ্রামে একটি ঝামেলা শেষ করে আসে শহরে এসে কিন্তু আবার আর এক ধরনের ঝামেলা করতে চলছে আমাদের সংসার নাটকের পরিবারের সবাই সদস্যরা। তো এখন কি নওরিন এবং শিশিরের মধ্যে ডিভোর্স হবে? তো কি করতে চলছে আমরা কিন্তু এর মধ্যে দেখতে পাচ্ছি যে তাদের ঘরে শোয়া নিয়ে আসলে শখকে চর মারে নয়। তো এটার প্রতিবাদে কিন্তু তার স্বামী সামন কথা বলে। পরবর্তীতে দেখতে পাই যে তার শাশুড়িকে আসলে রান্না বান্নার কাজের সময় আসলে ডিস্টার্ব করায়, সেই সময় কিন্তু তার শাশুড়ি মা অর্থাৎ শিশির পা কিন্তু নওরিনের হাতে হাত। তো এটার পরবর্তীতে কিন্তু যখন শিশির বলে যে শখের কাছে ক্ষমা, তো সেই সময় আসলে নওরিন বলে যে তার শাশুড়ি যদি তার কাছে ক্ষমা চায় তাহলে সে শখের কাছে ক্ষমা যাবে। এতে কিন্তু শিশির প্রচুর পরিমাণ রেগে যায়, কারণ তার মাকে তার কাছে ক্ষমা চাইতে বলছে। তো কি ঘটতেছে যে পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পারবো হয়তো শিশির আর নওরিনের মধ্যে বিশাল একটা ঝামেলা তৈরি হতে চলছে। অন্যদিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনন্যা এবং আলবি কিন্তু বাড়ি থেকে আবার চলে। তো তারা কোথায় গেছে তার পরিবারে কেউ কিন্তু যায় না। অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শখ এবং আলিফের বিয়েটা নিয়েও আসলে নানান ধরনের চিন্তায় পড়তে চলছে। এখন কি তাহলে আলিফের নানির ইচ্ছা অনুযায়ী অর্থাৎ গুনগুনের সাথে বিয়ে হবে? তো এটা কিন্তু দেখতে পারবো পরবর্তী এপিসোডে। আমরা কিন্তু সেই সময়ে দেখতে পেয়েছি শুধু তাদের শিশির এবং নরিনের মধ্যে ঝামেলা দেওয়ার মাধ্যমে শেষ হয়েছে। তো এর পরবর্তী এপিসোডে খুবই ইন্টারেস্টিং, অনেক পরিমাণ কাহিনী রয়েছে। তো এই নাটকটি কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো এই নাটকটি আপনারা পেয়ে যাবেন আগামী বৃহস্পতিবার দুপুর 12টার সময় অথবা বিকেল 2টা কিংবা 3টার সময় আপনারা রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো এটা দেখার জন্য অবশ্যই আপনাদের আগামী বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আপনারা কে কে এই নাটকটি দেখার জন্য অপেক্ষা করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান। আর কে কোথায় থেকে আমাদের এই নাটকগুলো দেখার জন্য অপেক্ষা করে থাকেন তারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন।